আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, মাত্র এই বাসায় ঢুকলাম, ঢুকেই মানে মোবাইল টোবাইল সেট করে এই যে ক্লাস শুরু করে দিলাম। হ্যাঁ, খুব প্রেশার যাচ্ছে ভাই, খুবই প্রেশার যাচ্ছে, খুবই প্রেশার যাচ্ছে। কে কে আছে? অপি আছে, লামিয়া আছে। হ্যাঁ, আর চলে আসবো, অনেকে অফিসে আছে, বললো যে ক্লাস করতে পারবে না, পরে রেকর্ডিং দেখে নিবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? এই কামনার আজকের ক্লাস এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এটা আর একটু পরে বলবো, ঠিক আছে? এখন না, একটু ক্লাস নিয়ে তারপরে সবার শেষে ডায়লগটা এটা দিয়ে দিব, ঠিক আছে? এই আর কি, যেহেতু হ্যাপি লার্নিং শব্দটা লিখে নেয়, তার মানে ক্লাস চলতেই থাকবে। হ্যাঁ, এই আর কি। আর হচ্ছে আপনারা যেটা আছেন, সুন্দর মতো পড়াশোনা করতে থাকেন, বিভিন্ন টপিক ধরে 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 পড়তে থাকেন, ঠিক আছে? এই আর কি, আজকে খুব ব্যতিক্রমী সুন্দর একটা ক্লাস নিব, একটু দেখেন। আর এই ক্লাসটা সম্পূর্ণটা হচ্ছে মুখস্থ বিদ্যার ক্লাস, ঠিক আছে? আমি চাইলে শীট দিয়ে দিতে পারতাম, কিন্তু শীট দিব না ইচ্ছা করেই, কারণ আজীবন এগুলো আপনারা পড়ছেন, পরীক্ষার হলে আর পারেন নাই। আমি চাই এখন জিনিসগুলো আপনারা লেখেন, বুঝছেন? এগুলি শীট এখন না, এগুলি শীট সবার শেষে যখন দেওয়ার তখন আমি সুন্দর মতো দিয়ে দিব, ঠিক আছে? আর এখানে অপেও যে সিনোনিম অ্যান্টোনিম বা হাবিজাবি এগুলি শীট চেয়েছ, এগুলি ভাই আপডেট করতেছে, 10-12 তারিখের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ নতুন শীট আপডেট না করলে আসলে পড়াটা মানে নিজের কাছেই খারাপ লাগে। হ্যাঁ, এটা দিয়ে দিব নি। আর যতটুকু শীট মুখস্থ বিদ্যা যেগুলি আছে, এগুলো আমি টুকটাক টুকটাক করে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে শুরু করি। স্যার, একটা কোশ্চেন আছে, এত তাড়াতাড়ি শুরুতেই এত কোশ্চেন? বলেন 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 বলেন। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভূমিকা না করে ডিরেক্ট কোশ্চেন করে ফেলবেন। হ্যাঁ, বলেন কি কোশ্চেন দেখি। আপনি কোশ্চেন করেন, আমরা শুরু করে দিই তাহলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে যে টপিকটা এটা লেখেন জেন্ডার। লেখেন জেন্ডার, ঠিক আছে? জেন্ডার লেখেন। ইভা ইজ ওয়াচিং সবার। আপনি সকাল থেকে অত লিটারেচার নিয়ে আপনি এত হেডেক নিচ্ছেন কেন, বুঝলাম না। হ্যাঁ, সকালেও মেসেজ দিলেন লিটারেচার নিয়ে, এখনো ইয়া দিলেন। কয়টা ক্লাস লাগতে পারে এটা বড় কথা না, বড় কথা শেষ হবে কিনা। হ্যাঁ, এই মাসের মধ্যেই আপনাদের পুরো কোর্সে কমপ্লিট করে দিব। জান, আমি বলতে চাই নাই, আজকে বলে ফেললাম, ঠিক আছে? এই আপনার 5 তারিখের পর থেকে কিন্তু মোটামুটি সবকিছু, স্কুল কলেজ অফিস আদালত সবই বন্ধ। হ্যাঁ, বিসিএস কনফিডেন্সের ক্লাসও বন্ধ, আমার ন্যাশনাল ইউনিভার্সিটির ক্লাসও বন্ধ। যেহেতু সব ক্লাসই বন্ধ, আমি এই সকাল রাত এভাবে ক্লাসটা আমি অনেকগুলি ক্লাস আগায় ফেলবো। আর মনির এখানে একটা কথা বলছিল লাস্ট ক্লাসে, যে স্যার গ্রামার যেহেতু সবচেয়ে বেশি আসে অন্যান্য চাকরির পরীক্ষা, লিটারেচার তো বিসিএস এ 15 মার্ক আসে, আর গ্রামার আসে কত মার্ক? 20 মার্ক আসে। আর অন্যান্য পরীক্ষা তো লিটারেচার থেকে আসে 4টা 5টা, গ্রামার আসে 15টা, এরকম। হ্যাঁ, এখন এই ও যেহেতু বলছে এবং সবাই দেখলাম ওর কথার মধ্যে লাইক সাইন দিচ্ছেন বা লাভ সাইন দিচ্ছেন, তার মানে আমার বোঝা হয়ে গেছে যে আপনারা আগে গ্রামারটা চাচ্ছেন। তাহলে গ্রামারের আজকে 6 নম্বর ক্লাস, এরকম গ্রামারে 15 নম্বর ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? কিছু কিছু গ্রামার আছে, এগুলি দুইটা তিনটায়, যেটা এক গ্রামারের ক্লাস নিলে 2 গ্রামার হয়ে যায়, ওগুলিকে আলাদা আলাদা করবো না। আলাদা আলাদা করা মানে হচ্ছে ফাঁকিবাজি ক্লাস। হ্যাঁ, আপনাদের ব্রেন নষ্ট করার দরকার নেই, যেগুলো একসাথে একসাথে করে ফেলবো। আর লিটারেচারের জন্য 10টা থেকে 12টা ক্লাস নিলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? মোটামুটি আমার ক্লাস সবাই করছেন। তারপরে এখানে যেহেতু এটা প্রাইভেট ব্যাচ, প্রাইভেটভাবেই একটা আলাদাভাবে করানো হবে, সেগুলো সুন্দর মতো করবেন। 10টা 12টা ক্লাস হলে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? অতএব কয়টা ক্লাস না, এগুলি বড় কথা না। বড় কথা কি, যে এই মাসের মধ্যে শেষ করে আপনারা পুরো ফেব্রুয়ারি পাবেন রিভিশন দেওয়ার মতো, আপনারা মার্চ পাবেন রিভিশন দেওয়ার মতো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার খালি রিভিশন দেওয়ার, আর অন্যান্য সাবজেক্ট নিয়ে একটু এখন মাথা ব্যথা করেন। আমি বারবার বলছি, এখনো বলতেছে, আমার ইংলিশ নিয়ে আপনাদের হেডেক নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আল্লাহর রহমতে যে কটা ক্লাস নিব, 25 থেকে 30টা ক্লাস নিব, এর ভিতরে পুরো 35 মার্কই কমন পাবেন ইনশাল্লাহ। হুবহু একদম আমার এই রুলসের বাইরে কোনো কিছুই আসবে না, এর ভিতর থেকে কোশ্চেন আসবে। আপনারা নিশ্চিন্তে গেলে পরীক্ষার হলে দিবেন, পরীক্ষার হলে যাবেন, পরীক্ষা দিবেন, দেখবেন সবচেয়ে ভালো পরীক্ষা হয়েছে আমার ইংলিশটাই। 28 থেকে সর্বনিম্ন পাওয়া শুরু করবে, সর্বোচ্চ আপনারা 35 পাবেন, যেহেতু পরীক্ষা 35-এ, এর 36 আর বলতে পারবো না, বুঝতে পারছেন? এই আর কি। আর কমন ভুল করলে আপনারা কমন জিনিসগুলি ভুল করবেন, ওগুলো আপনাদের পরীক্ষার হলেও যে এক্সাইটমেন্টের কারণে, আর কোনো উদ্দেশ্য নেই। দেখেন মেসকিউলিনের উপরেও আমি চাচ্ছি, আমি শীত দিলে দিতে পারি,
তারপরে এটা কি আজকে মেসকুলিনের উপরে ক্লাস নিব, মানে মেসকুলিন বলতে হচ্ছে মেসকুলিন ফিমেল মানে টোটাল জেন্ডারের উপর ক্লাস নিব, এরপর আবার নাম্বারের উপরে ক্লাস নিব, তারপর সাবজেক্ট ভাবে এগ্রিপেট আছে, ট্রান্সফরমেশন আছে, ন্যারেশন আছে, ভয়েস চেঞ্জ আছে, তারপর হচ্ছে আপনার এটাকে কি বলা হয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, তারপর হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সবার শেষে যেটা পড়াবো সেটা হচ্ছে কারেকশন আছে। হ্যাঁ, তো এগুলো সবকিছু পড়ায় ফেলবো, ঠিক আছে? যখন যেটা সুইটেবল মনে হয় আমি আমার মতো করে ক্লাসটা আমি শেষ করবো। আর এমন হইতে পারে সকালবেলা গ্রামার, রাত্রেবেলা লিটারেচার ক্লাস নিচ্ছি। আমার কথা বুঝছেন, লিটারেচার কিন্তু একটা ওল্ড ইংলিশ পিরিয়ড একটা পার্ট শেষ করছে, তার মানে এখন দরকার কি মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসাঁ অল্প একটা শেষ আর 8-9টা আছে। তারপরে হচ্ছে কোন রাইটার কোন দেশের কার কোনটা কোন হাবিজাবি তারা না, এগুলো সবকিছু দেখাই দিব। অতএব এগুলো না হেডেক নিয়েন না। হ্যাঁ, গট ইউ স্যার, ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এগুলো নিয়ে কোনো হেডেক নেওয়া দরকার নেই, ঠিক আছে? আপনি খালি ফেসবুকে একটু কম সময় দেন, যতক্ষণ ক্লাস মোবাইলটা ধরেন বা পিসিটা ধরেন বা ল্যাপটপটা ধরেন, ঠিক আছে? এছাড়া আপনার মানে আপনি বন্ধু বলেন আর শিক্ষক বলেন দুইটা মিলে একটা কথা বলি, আপাতত মোবাইলের প্রতি সময় কম দিতে হবে, ঠিক আছে? কারণ আমি দেখি প্রত্যেকটা জায়গায় আপনার কমেন্টস থাকে, আপনি যেসব জায়গায় কমেন্টস দেন প্রত্যেকটা গ্রুপে আমি থাকি, প্রত্যেকটা জায়গাতেই আমি আছি। অতএব তখন দেখি যে একটা কমেন্টস দেওয়ার মতো কিন্তু 2 থেকে 3 মিনিট সময় নিতে হয়, যে কমেন্টসটা কি লিখবো, তারপরেই কমেন্টসে লাইক করছে কিনা, কেউ কিছু বলছে কিনা, এটা দেখার জন্য কিন্তু মোবাইলের উপর একটা সময় দেন, ঠিক আছে? আপাতত ভাই 2 মাসেরই তো ব্যাপার, মোবাইলটা একটু হালকা স্কিপ করি, হালকা, আপনাকে বলি না যে মোবাইল ছেড়ে দিতে। স্কিপ করা মানে হচ্ছে সারা দিনের 2 ঘন্টা দেখেন, টানা 2 ঘন্টা না, যতক্ষণ দরকার পড়ে। আর যতক্ষণ ক্লাস করবেন খালি ক্লাসই করবেন, মোবাইলটা নিয়ে হোক আর ল্যাপটপ নিয়ে হোক, ঠিক আছে? স্যার এমপি এডিশনাল কমানোর কিছু ওয়ে বলেন। এটা হচ্ছে নিজের ইচ্ছার উপর আর কিছুই না। হ্যাঁ, নিজের ইচ্ছার উপরে, এটার এডিকশনের কিছু নেই, নিজের ইচ্ছার উপরে। আর যখন দেখবেন 46 প্রিলিতে নাম আসবেন না, তখন দেখবেন অনেকটাই কমে গেছে, বুঝতে পারছেন? তারপর দেখবেন 46 ট্রাই মানে 47 জন্য অনেক ট্রাই করলেন, হ্যাঁ, তারপরে মোবাইল ধরলেন বা মোবাইলে যে এখন যেভাবে চলতেছে এই 46 যে পরিবার মোবাইল ধরতেছেন 46 প্রিলিমিনারি যদি না হয় তাহলে অনেকটা এডিক্টেড মানে এডিকশনটা কমে যাবে আপনাদের। যখন দেখবেন 47ও আসে নাই, তখন দেখবেন কি আস্তে আস্তে মানে মোবাইলের প্রতি বিরক্ত লাগা শুরু করবে, কোনো গ্রুপের পড়াশোনা দেখলেও বিরক্ত লাগবে, কে ক্লাস নেই এটা দেখলেও বিরক্ত লাগবে, ভালোই লাগবে না কোনো কিছু। হ্যাঁ, তখন অটোমেটিক কমে যাবে। আর এইভাবে যদি শুনতে চান তাহলে এইভাবে বললাম, আর যদি অন্যভাবে শুনতে চান তাহলে এটা বললাম যে যার যার ভালো মন্দ আপনারা সবাই ম্যাচিউড এখানে, ঠিক আছে? সবারই চুল উঠছে মাথায়, সবারই চুল উঠছে, ঠিক আছে? এখন সবাই আপনারা জানেন যে কোনটা ভালো কোনটা মন্দ। হুম, অতএব ওইভাবে বুঝে ভাই ওইভাবে কাজ করেন। কারণ আমি এইসব মোবাইলের সাজেশন এই সাজেশন আমি কখনোই দেই না ভাই, আমি পড়ারও সাজেশন দেই না, ঠিক আছে? আমি খালি একটা কথাই বলি, সবাই প্রিভিয়াস কোশ্চেন পড়েন যারা পড়াশোনা করতে চান, আর যারা করতে চান না তাদের নিয়ে কোনো কথাই নাই, ঠিক আছে? দেখেন আপনি বুঝছে লেখেন জেন্ডার, লেখেন, এটা কখনোই পরীক্ষা আসে না, লেখার কাজ লিখে দিচ্ছে যে যেটা ফর্মাল এর ব্যাপার আছে, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের লেখা যায়, ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের লেখেন, কোনো নাউন বা প্রোনাউনের পুরুষ স্ত্রী বা এদের উভয় বা এদের উভয় বা এদের কাউকে না বুঝিয়ে বা এদের কাউকে না বুঝিয়ে কোনো অচেতন পদার্থকে বোঝায় তাকে জেন্ডার বলে,
ঠিক আছে, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের পুরুষ স্ত্রী বা এদের উভয় অথবা এদের কাউকে না বুঝে কোনো অচেতন পদার্থকে বোঝায় তখন তাদেরকে কি বলা হয়, জেন্ডার বলে। এটা একটা সিম্পল একটা জিনিস লিখে রাখেন। হ্যাঁ, তাহলে জেন্ডার মূলত হচ্ছে 4 প্রকার। জেন্ডার কত প্রকার? 4 প্রকার। ঠিক আছে, জেন্ডার হচ্ছে 4 প্রকার। জেন্ডার মানে কি জানেন? এটা বাংলাটা লিঙ্গ। লিঙ্গ বুঝেন? আপনি পুরুষ না মেয়ে এটা দ্বারাই বোঝা যায়, এই হচ্ছে জেন্ডার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখেন এটাকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেসকিউলিন, মেসকিউলিন জেন্ডার, একটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, এটা দেখেন হচ্ছে কমন জেন্ডার, আর একটা হচ্ছে কি নিউট্রাল জেন্ডার। মেসকিউলিন, ফেমিনিন, কমন এবং কি নিউট্রাল। মেসকিউলিন লাস্টে ই আছে। মেসকিউলিন মানে পুরুষবাচক। ঠিক আছে, যেমন এটা কি ফাদার, মাদার, সিস্টার, সিস্টার তো না, ফাদার, মাদার, ব্রাদার, হিরো, এগুলো হচ্ছে মেসকিউলিন। আর ফেমিনিন হচ্ছে কি, এটা তো মাদার আসবে না, দেখেন ফাদার ম্যান লেখেন, মাদারের জায়গায় ম্যান লেখেন, ফাদার ম্যান ব্রাদার হিরো। তাহলে এখানে লেখেন মাদার কমা ওম্যান কমা সিস্টার কমা হিরোইন। ঠিক আছে, তারপরে এখানে কমন জেন্ডার, তাহলে ফেমিনিন হচ্ছে স্ত্রীবাচক, মেসকুলিন হচ্ছে কি পুরুষবাচক। তারপর উভয় লেখেন। কমন হচ্ছে বেবি, বেবি স্টুডেন্ট লেখেন, বেবি স্টুডেন্ট লেখেন, বেবি স্টুডেন্ট। ফ্রেন্ড, ফ্রেন্ড এনিমি, ফ্রেন্ড এনিমি, এগুলো হচ্ছে কি কমন। বেবি দ্বারা ছেলেরও বোঝায়, মেয়েরও বোঝায়, স্টুডেন্ট দ্বারা ছাত্র ছাত্রী যে কোনো একজনকে বোঝায়, ফ্রেন্ড দ্বারা বন্ধু বান্ধবী যে কোনো একজনকে বোঝায়, এনিমি দ্বারাও কি শত্রু, সেটা ছেলে শত্রু হইতে পারে, মেয়ে শত্রু হইতে পারে। আর নিউট্রাল হচ্ছে কি বিল্ডিং, বিল্ডিং, স্কুল, ট্রি, বুক, এডি। হ্যাঁ, ঠিক আছে, লেখা ক্লিপ লিঙ্গ। হ্যাঁ, এটা বাংলা কি ছোটবেলা আমরা পড়ছেন আর খেয়াল নাই মনে হয় না, এটা বাংলা হচ্ছে ক্লিপ লিঙ্গ। এটা হচ্ছে উভয় লিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, এটা হচ্ছে পুরুষ লিঙ্গ। জি স্যার। নিঝুম আফরিন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আপনার বন্ধুরে ফেসবুকের ব্যবহারটা একটু কমাইতে বললেন, বুঝছেন? আপনার বেস্ট ফ্রেন্ডে ফেসবুকের ব্যবহারটা একটু কমাইতে বলেন, সে হতাশ কিভাবে ফেসবুকের ব্যবহার কমাইতে হবে। ঠিক আছে, একটু কমাইতে বলেন। লিঙ্গগুলি লেখেন আগে। পপি, আজকে যদি লিঙ্গ পারেন তার মানে আপনার ফেসবুকে ব্যবহার কমে যাবে। ঠিক আছে, আর লিঙ্গ যদি না পারেন তাহলে ফেসবুকের ব্যবহার আপনার বেড়ে যাবে। কারণ একটু পর পর সার্চ দিতে হবে কোনটার বাংলা কি। বাংলাটা না বুঝলে বুঝবেন কেমনে লিঙ্গ কোনটা, স্ত্রীলিঙ্গ না আপনার এটাকে কি পুরুষ লিঙ্গ, পুংলিঙ্গ যেটাকে বলে পুংলিঙ্গ। পপি, ইয়েস স্যার, ওকে। আপনি আছেন কই? সবার লেখা শেষ হলে জানায়। স্যার আমি বাসায়, ওকে। নিজুম কোথায়, বাসায় নাকি বাইরে? মনির শেষ, সাব্বাস। মনির তোমার নোট কিন্তু পাচ্ছি না। তোমার এরকম হচ্ছে কম্পিউটারের মতো হ্যান্ড রাইটিং, সবুজ, বেগুনি, লাল, নীল, ঠিক আছে, এভাবে করে লিখো। তুমি কেন মানে দিচ্ছ না আমি বুঝতেছি না। তুমি কি পর্দা করতেছ, খাস পর্দা, যে হাতের লেখা দেখে এলে পর্দা নষ্ট হয়ে যাবে? মনির, ভালো হয়ে যাও। লেখা। স্যার বাসায় আসছে মাত্র, মিরপুরে স্যার, ওকে। এটা কে? মোসাদ্দেক হাসান মুরাদ, সাব্বাস, এক্সাম দিয়ে আসলাম, ওকে। লেখেন জেন্ডার পরিবর্তনের রুলস। 4টা রুলস দেখাই দিব। প্রশ্ন সহজ আসুক কঠিন আসুক, এই 4টার ভিতরেই আসে ভাই।
ঠিক আছে, জেন্ডারের নিয়ম কয়টা দেখাই দিব? 4টা। মানে কঠিন ইয়া হোক, এই 4টার মধ্যে দেখবেন অপশনে আছে কিনা। যদি অপশনে থাকে তার মানে এটার হচ্ছে ফেমিনিন, এটার মেসকুলিন এটা। মানে মেসকুলিন থেকে কিভাবে আমরা ফেমিনিন করব। তারপরে কোনগুলি পার্মানেন্ট ফেমিনিন, কোনগুলি হচ্ছে পার্মানেন্ট মেসকিউলিন, কোনগুলি হচ্ছে পার্মানেন্ট ফেমিনিন মেসকিউলিন, দুইটাই বলা হয়। বুঝতে পারছেন ভাই? ওইভাবে করে দেখা দিচ্ছি, একটু দেখেন। লেখেন জেন্ডার পরিবর্তনের নিয়ম। জেন্ডার পরিবর্তনের নিয়ম। এইসব পরিবর্তন করতে হলে হাসপাতালে যাইতে হবে না। হ্যাঁ, পরিবর্তনের নিয়ম এগুলি পরিবর্তনের জন্য ইন্ডিয়া যাওয়া দরকার নাই, থাইল্যান্ডে যাওয়া দরকার নাই, চায়না যাওয়া দরকার নাই, জাপানে যাওয়া দরকার নেই। এগুলি পরীক্ষার হলে এমন পরিবর্তন আসে যেগুলি কমন পরিবর্তন। আপনি চাইলে কলম দিয়ে পরিবর্তন করতে পারবেন, কলমের এক একটা লেটার বসা পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, সেটা হচ্ছে জেন্ডার পরিবর্তনের নিয়ম। লেখেন আব্দুল্লাহ রহমান। ওকে, দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই এই 1 নম্বরটা হচ্ছে ঝামেলা। দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই 1 নম্বরটাই সবচেয়ে বেশি আসে, বুঝছেন? এটাই মুখস্থ বিদ্যা। বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে, বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে, ভিন্ন শব্দ ব্যবহার করে ব্যবহার করে মেসকিউলিন ব্যবহার করে মেসকিউলিন থেকে ফেমিনিন করা হয়। মেসকিউলিন থেকে ফেমিনিন করা হয়। যেমন দেখেন স্টেলিয়ন, যেটার আমরা যখন ফেমিনিন করি তখন কি হয়? মেয়ার। স্টেলিয়ন ঘোড়া, ঘটকি। ঠিক আছে, স্টেলিয়ন আর এটা কি? মেয়ার। তার মানে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে। এটা থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আসে, ভিন্ন শব্দটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে, এটাই হচ্ছে মুখস্থ বিদ্যার বেশি। হ্যাঁ, তারপরে বাকিটা লেখেন মেসকিউলিন নাউনের শেষে ই ডবল এস যোগ করে ফেমিনিন করা হয়। মেসকিউলিন নাউনের শেষে ই ডবল এস যোগ করে ফেমিনিন করা হয়। যেমন লায়ন, যেমন কি লায়ন, এটাকে আমরা পরিবর্তন করব লায়নেস। ঠিক আছে, যে ই ডবল এস। ঠিক আছে, তার মানে একটা হচ্ছে ভিন্ন শব্দ, আর একটা হচ্ছে ই ডবল এস দিয়ে করতে হয়। আর কি কি দিয়ে করতে, এরকম 4টা নিয়ম দেখাই দিচ্ছি। 4টা আগে করেন, তারপরে হচ্ছে আমরা শব্দে চলে যাব। দেখছেন? লেখেন কম্পাউন্ড নাউনের মেসকিউলিন অংশটির কম্পাউন্ড নাউনের লেখেন কম্পাউন্ড নাউনের মেসকিউলিন অংশটির লেখেন কম্পাউন্ড নাউনের আব্দুল্লাহ রহমান মেসকিউলিন অংশটির ফেমিনিন ব্যবহার করে মেসকিউলিন অংশটির, এখানে তো জায়গা আছে, মেসকিউলিন অংশটির ফেমিনিন ব্যবহার করে জেন্ডার পরিবর্তন করা হয়। যেমন ফিশারম্যান, এটাকে পরিবর্তন করে আমরা কি করলাম? ফিশার ওম্যান। দেখেন ফিশারম্যান, ফিশার ওম্যান। হ্যাঁ, তার মানে কম্পাউন্ড নাউন জিনিসটা কি? দুইটা নাউন পাশাপাশি বসবে। কি বলছে? দুইটা নাউন পাশাপাশি, ফিশার একটা নাউন, ম্যান একটা নাউন, দুইটা একসাথে হয়ে একটা শব্দ গঠন করলো ফিশারম্যান। এগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। ঠিক আছে রে ভাই? তাহলে এরকম কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কি মেসকিউলিন অংশ কোনটা? ম্যান। এই মেসকিউলিন মানে সেকেন্ড যে অংশটুকু থাকে, সেই সেকেন্ড অংশটুকু আমরা পরিবর্তন করব কি? ম্যান, ওমেন। আর ফিশার দুইটা ঠিক থাকবে। ওকে।
কম্পাউন্ড হবে, হ্যাঁ কম্পাউন্ড। আচ্ছা ডি লিখে নে। আচ্ছা মনির, এখানে আমি ডি লিখি নাই কেন বলো তো ভাই? কারণ এটা আমি ভুল করে লিখি নাই। কেন লিখি নাই? এটা আমি ভুল করে লিখি না, হ্যাঁ এটা ডি হবে, কম্পাউন্ড। ঠিক আছে, তারপর লিখি বিদেশি ভাষা থেকে আগত। দেখেন বিদেশি ভাষা থেকে আগত, এটা আছে পরীক্ষায় 1 নাম্বারটা আর 4 নাম্বারটা বেশি আসে, হ্যাঁ। বিদেশি ভাষা থেকে আগত, বিদেশি ভাষা থেকে আগত মেসকিউলিনকে 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 এ কমা ট্রিক্স কমা লেখেন, এ কমা ট্রিক্স কমা এখানে লিখে দিই ইনভার্টেড দিয়ে আইএনই ইন। ঠিক আছে, বিদেশি ভাষা থেকে আগত মেসকিউলিনকে এ কমা ট্রিক্স কমা আইএনই, ঠিক আছে, ইত্যাদি যোগ করে, ইত্যাদি দেখা যায় লেখা, হ্যাঁ ইত্যাদি যোগ করে ফেমিনিন করা হয়, ফেমিনিন করা হয়। ঠিক আছে, লেখেন সিগনর, এখানে আমি লিখলাম সিগনর, সিগনর। তাহলে সিগনর পুরোটাই ঠিক থাকবে, চেঞ্জ করবেন কি সিগ ন রা, লাস্টে কি করলেন সিগ নর, সিগ ন থাকলো আর এর পর এই যুক্ত করে আমরা চেঞ্জ করলাম। এরপরে দেখাবো বাকিগুলি নিয়ম অটোমেটিক চলে আসবে। 1 নাম্বারটা এবং 4 নাম্বারটা থেকে সবচেয়ে বেশি আসে। শব্দ 3টা মনে রাখবেন, এ ট্রিক্স আইএন, যেহেতু আপনাদের এমসিকিউ পরীক্ষা, অতএব এমসিকিউ এগুলি আপনাকে তো আর লিখতে হবে না, তাই এমসিকিউ জিনিসগুলি দেখে যাতে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, লেখা শেষ করে জানেন। 33টা বাচ্চা ভর্তি আছে এখানে, হ্যাঁ 33 জন, রেগুলার ক্লাস করতেছে 8 জন 10 জন। ঠিক আছে, বাকিগুলি কি করতেছে আপনার ইয়াতে করতেছে, এটার নাম কি, এই রেকর্ডিং করতেছে, শিটও পাঠাচ্ছে না। যার যার পার্সোনাল ব্যাপার খেয়াল রাখবেন। মালাংবা ডান্সার AIUB, বাকিদের তো তাহলে হয়ে যাওয়ার কথা। লেখেন লেখেন টাইপ 1, টাইপ 1। ঠিক আছে, লেখেন এডিং এ ট্রিক্স, লেখেন এডিং এ ট্রিক্স আইএনই, ঠিক আছে, ট্রিক্স না কেটে আইএক্স লেখেন, হ্যাঁ। তার মানে এডিং AIXINE, AIXINE অ্যাড করে, ঠিক আছে, টু লেখেন টু মেক ফেমিনিন, টু মেক ফেমিনিন। তার মানে কি এই 3টা যোগ করে ফেমিনিন করা যায়। তাহলে এই পাশে লিখলাম মেসকিউলিন, মেসকিউলিন, এই পাশে লিখলাম কি ফেমিনিন, মেসকিউলিন ফেমিনিন। ঠিক আছে, লেখেন সুলতান, সুলতান, এটা ফেমিনিন, তাহলে কি হইলো সুলতানা, লাস্টে এ যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এক্সিকিউটর, এক্সিকিউটর, তাহলে এটা কি হয়ে গেল এক্সিকিউট্রিক্স। যত ধরনের, মাথা রাখবেন, যত ধরনের, এইটা নোট করে দেখেন, যত ধরনের এরকম কোন একটা মানে মেসকিউলিনের সাথে এরকম টর বা ওয়ার শব্দটা থাকবে, কি থাকবে
ও আর শব্দটা থাকবে, এটার সাথে সবসময় ট্রিক্স যুক্ত হয়। প্রোপাইটর, প্রোপাইট্রিক্স, ঠিক আছে। তারপর এটা কি এক্সিকিউটর, এক্সিকিউট্রিক্স। যত ও আর আছে সবার শেষে কি করবে, এটা উঠে গিয়ে টি আর আই এক্স যুক্ত করে দিবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর লেখেন টেস্টাটর, টেস্টাটর। এই যে টর শব্দ আছে বা ওয়ার শব্দ আছে প্রত্যেকটা দেন টর, তাহলে এটার অ্যান্সার কি হবে করেন তো, সবাই তো করেন। টেস্টাটর, তাহলে এটা কি হবে, একটু ঝটপট লিখে দেন। ব্যাচল, হ্যাঁ ব্যাচল তো স্পেন্সটার হবে, ঠিক আছে, ওটা ভিন্ন, ওটা দেখাই যায়। হ্যাঁ, আর এখানে আমি বলছি টট। মনির, কনফিউশন যদি না লাগে তাহলে এটা মনে রাখবা, সবাই একটু খেয়াল করেন। ও আর দিয়ে না লিখে খালি লিখবেন সবার শেষে যদি টট থাকে তাহলে এটা উঠে গিয়ে হবে ট্রিক্স। টট, টি ও আর, মনের এখন মনে ক্লিয়ার, ঠিক আছে। টট থাকলে টি আর আই এক্স, তাহলে ব্যাচেলরের ও আর দিয়ে কাহিনী থাকবে না। টট থাকলে কি আসবে, ট্রিক্স। যত ধরনের যে টর আছে ট্রিক্স, এটা কি হবে আনসার। এরিয়াল, ইভা, টেস্টাট্রিক্স, অপি, টেস্টাট্রিক্স, লামিয়া, টেস্টাট্রিক্স, শাফার, ঠিক আছে। এটা হচ্ছে টেস্টাটর মানে উইলকারী। উইলকারী মানে কি, ওই যে উইল করে না জমি জমার এরকম বা জায়গা সম্পত্তি উইল করে দেয়, তা যে উইল করে দেয় তাকে তো উইলকারী বলে, সে হচ্ছে উইলকারী। এটা বাংলা কি, উইলকারী। তাহলে টেস্টাটর কি হবে, টেস্টাট্রিক্স, ঠিক আছে, উইলকারী। তারপর দেখেন জার, এটার উচ্চারণ কি, জার, ঠিক আছে, জার। তাহলে জার, জার হবে কি, জারি না, জারি না, ঠিক আছে, জার, জারি না, ঠিক আছে। এখানে কি আমরা জানি আই এন ই থাকে বা আই এন দিয়ে জারিন হয়, জারিন না, এটা কি আসবে এ, জারি না, জার, জারি না, ঠিক আছে। এরকম সম্রাটদের, কিছু দেশের সম্রাট আছে যেমন রাশিয়াটা, এসে এদেরকে বলা হয় জার, কি বলা হয়, জার। তাহলে এই জার থেকে জারি না, এটা কিন্তু সি উচ্চারণ হবে না, ঠিক আছে। তারপরে এখানে প্রসিকিউটর, প্রসি প্রসিকিউটর, তাহলে আবার টর শব্দটা আছে, তাহলে কি হয়ে গেল, প্রসিকিউট্রিক্স, প্রসিকিউট্রিক্স লেখেন। লেখা শেষ হলে জানেন। এগুলো কিন্তু সব নাউন, হ্যাঁ এগুলো সব কি নাউন। ডন, মোসাদ্দেক, ডন, শাবাশ। এখন লেখেন হচ্ছে টাইপ 2, লেখেন টাইপ 2। সহজগুলি পড়ে দিচ্ছে, হ্যাঁ আগে ঝামেলাগুলি যেগুলো আপনাদের ঝামেলা সেগুলো হচ্ছে লেখেন। কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড, ওই যে কম্পাউন্ডের কথা বলছি না, কম্পাউন্ড ওয়ার্ডের কিভাবে আমরা কি মেসকিউলিন, আর এটা হচ্ছে কি করব ফেমিনিন, মেসকিউলিন ফেমিনিন। লেখেন বয়ফ্রেন্ড, খুব ভালো লাগছে সবার এই শব্দটা, হ্যাঁ বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড কি হবে, গার্ল ফ্রেন্ড, ঠিক আছে, গার্ল ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ঠিক আছে। এই একটা স্মল লেটার দেন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সবচেয়ে কঠিন একটা দিচ্ছে, হ্যাঁ। তারপর লেখেন হি বিয়ার, তাহলে এটা কি হবে, হি আছে তাহলে এটা হবে শি বিয়ার, হি বিয়ার, শি বিয়ার, ঠিক আছে, হি বিয়ার, শি বিয়ার, শি বিয়ার। স্টেপ ব্রাদার, স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার, স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার। তারপর লেখেন ব্রাইড গ্রুম, ব্রাইড, লেখেন ব্রাইড গ্রুম, ব্রাইড, ঠিক আছে, ব্রাইড গ্রুম, ব্রাইড। এই যে এটা পরীক্ষা আসে, হ্যাঁ ব্রাইড গ্রুম, যে নিচের কোনটি, এটা কিভাবে আসে জানেন,
নিচের কোনটি ফেমিনিন জেন্ডার, একটা হচ্ছে ব্রাইড গ্রুমও থাকবে অপশনে, ব্রাইডও থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে পাত্র, এটা হচ্ছে কি পাত্রী, এটা কি ব্রাইড পাত্রী, ঠিক আছে, বা কনে আপনারা যেটা বলেন কনে, হ্যাঁ। আর এটা হচ্ছে পাত্র, পাত্র পাত্রী, ঠিক আছে, ব্রাইড গ্রুম, এটা পরীক্ষা আসে, হ্যাঁ। ওয়াশারম্যান ওয়াশারম্যান এগুলিতে পারবেন। তারপর হচ্ছে কি হি গট, হি গট, তাহলে কি আসবে শি গট। এই যে কম্পাউন্ড, কম্পাউন্ড মানে দুইটা শব্দ একসাথে থাকবে যেখানে একটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তারপরে বুল কাফ, বুল কাফ, তাহলে এখানে বুল আছে, ঠিক আছে। বুল হচ্ছে ষাঁড়, বুল হচ্ছে কি ষাঁড়, যেটা হচ্ছে আমরা পোলা পোলা গরু, ঠিক আছে। আর মাইয়া গরু কোনটা, কাউ কাফ। আমরা এই কাউ শব্দটা উচ্চারণ করি না, সবসময় মনে রাখবেন এই কাউটা কি এই কাউ কাফ, ঠিক আছে। কাউটা হচ্ছে কি মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। আমরা যা কিন্তু ষাঁড় গরু খুঁজি, হ্যাঁ, এই ষাঁড় গরু হচ্ছে কোনটা বুল। তারপর লেখেন ল্যান্ড লট, ল্যান্ড লট, ল্যান্ড লেডি, ল্যান্ড লট, ল্যান্ড লেডি। লেখা শেষ করে জানাই। হ্যাঁ মনির ভাই, এই যে এখানে আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওই আগেরটা দাগ দিয়ে দিছিলাম, যার যার জারি না হয়, জারিন হয় না, আমি কিন্তু তখনও বলছি। এমনি নর্মালি আইএনই থাকে, ঠিক আছে, বাট ওইটার ক্ষেত্রে আইএন এর পর কি থাকবে রে ভাই, এ থাকবে, কি থাকবে আইএনই অথবা আইএন এ, যারের সাথে শুধু একটাই চেঞ্জ আছে জারি না, আর বাকি যেগুলো আছে সব আইএনই থাকবে, ক্লিয়ার। ওটা একটা আলাদা লিখে রাখবেন, হ্যাঁ, ডান, ওকে, মুছে দিলাম। ছোট ছোট লেখা, সময় লাগবে না। এটা হচ্ছে টাইপ 2 কম্পাউন্ড। তারপর লেখেন টাইপ 3, এখন টাইপ 3, এই টাইপ 3 এর মধ্যেও ব্যতিক্রম আছে, টাইপ 3 এর মধ্যেও ব্যতিক্রম আছে, যেগুলি ব্যতিক্রম আমি বলে দিব, ওগুলি আলাদা মার্ক করে রাখবে খালি পড়ার জন্য, মনের, বুঝতে পারছে। তাহলে এখানে লিখি, লেখেন এডিং, এডিং ই ডবল এস, ঠিক আছে, এডিং ই ডবল এস এট দ্য এন্ড। তার মানে এটা কি, মানে আমরা ফেমিনিন জেন্ডার কি করবো, বাই এডিং ই ডবল এস এট দ্য এন্ড, ঠিক আছে, এট দ্য এন্ড অফ দ্যাট কি পার্টিকুলার ওয়ার্ড অর পার্টিকুলার নাউন, ঠিক আছে। ওটা শেষে আমরা ই ডবল এস যোগ করব। এখানে ব্যতিক্রম আছে, যেগুলো ব্যতিক্রম জানাবো। তাহলে আবার এখানে লিখি মেসকিউলিন, এটা হচ্ছে কি ফেমিনিন, লেখেন ব্যারন, ব্যারন, তাহলে এটা কি আসবে ব্যারোনেস, ই ডবল এস, ঠিক আছে। ব্যারন মানে হচ্ছে অভিজন, অভিজন, ঠিক আছে। মানে এটা হচ্ছে আপনার কি বলা হয়, যে হচ্ছে পণ্ডিত, মোটামুটি সব বুঝে টুজে এরকম, হ্যাঁ। এটা হচ্ছে কি ব্যারন, ব্যারোনেস। তারপর লেখেন জায়ান্ট, ঠিক আছে, জায়ান্ট, দানব, তাহলে এটা কি হবে জায়ান্টেস। অনেক নতুন শব্দ আজকে পাবেন আপনারা। তারপরে দেখেন ম্যানেজার, এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, পরীক্ষা যখন আসে নিচের কোনটি মেসকিউলিন জেন্ডার বা নিচের কোনটি মেসকিউলিন ফেমিনিন দুইটাই হয়, তখন অপশনে এই ম্যানেজার শব্দটা থাকে। আমরা বুঝি কি ম্যানেজার মানে ছেলে ম্যানেজারও বোঝায়, মেয়ে ম্যানেজারও বোঝায়, যেহেতু আমরা কি বলি ব্রাঞ্চ ম্যানেজার আছে উই আপু, কনফিডেন্সের ব্রাঞ্চ ম্যানেজার আছে উই আপু, মানে লিভ আপুর আপনারা ব্রাঞ্চ ম্যানেজার বলেন না, তাহলে ব্রাঞ্চ ম্যানেজার এটা আমরা ভুল বলি, ম্যানেজার বলতে পুরুষকে বোঝায়, আমাদেরকে বলতে হবে ম্যানেজারেস, ব্রাঞ্চ ম্যানেজারেস, বুঝতে পারছেন। তাহলে ব্রাঞ্চ ম্যানেজারের কিন্তু স্ত্রীলিঙ্গ আছে, অতএব এটা স্ত্রী পুরুষ দুইটাই হবে না, এখানে না। তাহলে এখানে কি হবে ম্যানেজারেস, ঠিক আছে। তারপর লেখেন প্রাইসড, প্রাইসড, ঠিক আছে,
তাহলে এটা আসতেছে প্রাইসটেস। এইখানেও ভুলটা করেন, এই প্রাইস মানে আমরা কি বুঝি, যাজক। প্রাইস মানে কি, যাজক, যাজক, ঠিক আছে। যারা ধর্মীয় জিনিস ভালো জানে, ধর্মীয় ব্যাপারে অনেক জ্ঞান, তাদেরকে আমরা প্রাইসড বলি, তাই না? তাহলে প্রাইসড আমরা বুঝি কি ছেলে মেয়ে দুইটাই হতে পারে। প্রাইস মানে কি, ছেলে মেয়ে দুইটাই হতে পারে, এটা শুধু মেসকুলিন বা ফেমিনিন হবে না। তাহলে প্রাইসড, তাহলে এটা কি হবে, প্রাইসটেস, ঠিক আছে। আমরা মনে করি দুইটাই হতে পারে, আসলে কি দুইটাই হবে না, এটা শুধু মেসকিউলিন এবং কি আপনার ফেমিনিন আলাদা আলাদা হয়। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। তারপর লেখেন স্টেওয়ার্ড, 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 তাহলে এটা কি আসবে, স্টেওয়ার্ডেস। দেখেন এই যে আমরা ভোকাবুলারি কিভাবে শিখবো, ভোকাবুলারি কিভাবে শিখবো, আমরা বলি না ভাই এগুলি কি ভোকাবুলারি না। প্রাইসড হচ্ছে যাজক, তারপর হচ্ছে আপনার এটাকে কি বলা হয়, ব্যারন মানে অভিজন, অভিজন। তারপর হচ্ছে স্টিওয়ার্ড, স্টিওয়ার্ড মানে কি তত্ত্বাবধায়ককারী, যে সব ব্যাপারে তত্ত্বাবধায়ক করে, ঠিক আছে। তাহলে এগুলির কিন্তু আপনার ওয়ার্ড মিনিং গুলি হয়ে যাচ্ছে, এগুলি ওইভাবে করে খেয়াল রাখবেন, ঠিক আছে। তত্ত্বাবধায়ক, হ্যাঁ, তাহলে এটাকে কি, এটার বাংলা কি, তত্ত্বাবধায়ক, ঠিক আছে, তত্ত্বাবধায়ক, ঠিক আছে। তত্ত্বা বানান এইভাবেও লিখতে পারেন, আবার তয়ের নিচে ব দিয়েও লিখতে পারেন, অথবা আপনি কি এইভাবেও লিখতে পারেন, যার যেমন মন চায়, হ্যাঁ। তত্ত্বাবধায়ক, যিনি তত্ত্বাবধান করেন তাকে তত্ত্বাবধায়ক বলে, এটা হচ্ছে স্টিওয়ার্ড। তাহলে এটাকে বাংলা কি, তত্ত্বাবধায়কারী, ঠিক আছে। বধায়ক আর বোধায়কারিনী, ঠিক আছে, স্টিওয়ার্ডেস। এই শব্দগুলি খেয়াল রাখবেন। তারপর লেখেন কন্ডাক্টর, এই যে দেখেন ব্যতিক্রম, কন্ডাক্টর। তাহলে টর শব্দটা রাতুল স্যার একটু আগে কি বলছে, টর থাকলে ট্রিক্স হবে। ব্যতিক্রম তো দুই চারটা শব্দ সব জায়গাতেই থাকে, সব গ্রামার না, বাংলাতেও থাকে, ইংলিশেও থাকে, আর সাধারণ জ্ঞানেও থাকে। তাহলে কন্ডাক্টর, কন্ডাক্টর কি হবে, কন্ডাক্ট্রেস। এই ব্যতিক্রমগুলি মার্ক করে রাখেন, স্টার দিয়ে আলাদা মার্ক করে রাখেন। এখানে টর থাকলে ট্রিক্স হবে, নয় কারণে না, ঠিক আছে। কন্ডাক্টর মানে কি, পরিচালক। তারপর ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর, এই যে ব্যতিক্রমগুলি দিয়ে দিচ্ছে, হ্যাঁ। ইনস্ট্রাক্ট্রেস, ইনস্ট্রাক্ট্রেস, ওকে। এগুলি যে ব্যতিক্রম, এগুলো আলাদা করে রাখেন, ঠিক আছে। তারপর লেখেন সংস্টার, সংস্টার, ঠিক আছে, লেখেন সংস্টার মানে গায়ক, সংস্টার মানে কি গায়ক। আমরা খালি সিঙ্গার বলি, তাই না, হ্যাঁ, খালি সিঙ্গার বলি। সংস্টার মানে হচ্ছে গায়ক, ঠিক আছে। আর সংস্ট্রেস মানে গায়িকা। দেখেন নতুন একটা শব্দ অনেকে জানলেন, সংস্ট্রেস মানে হচ্ছে কি গায়িকা, ঠিক আছে। সংস্ট্রেস মানে কি গায়িকা, সংস্ট্রেস মানে কি গায়িকা, ঠিক আছে। ঠ্যামঠার, তারপর লেখেন, দেখা যায়, দেখেন ঠ্যামঠার, ঠ্যামঠার, ঠ্যামঠার মানে কি ঠ্যাম্পট্রেস, ঠ্যাম্পট্রেস। এই ঠ্যামঠার মানে হচ্ছে প্রলুব্ধকারী, ঠ্যামঠার মানে কি প্রলুব্ধকারী, ঠিক আছে, প্রলুব্ধকারী, প্রলুব্ধকারী, ঠিক আছে। আর এটা হচ্ছে টেম্পট্রেস, প্রলুব্ধকারী নি, যিনি মহিলা করে ওনাকে বলে টেম্পট্রেস। তার মানে এই সংস্টার শব্দটা কিন্তু অনেকে নতুন, যিনি গান গায় তাদেরকে কি বলে, আমরা বলি সিঙ্গার অথবা সংস্টার। তারপর লেখেন কাউন্ট, লেখেন কাউন্ট, এই কাউন্ট মানে হচ্ছে কাউন্টেস। এই কাউন্ট মানে হচ্ছে কি গণনা করা না। কাউন্ট বলতে আমরা কি বুঝি, গণনা করে। এই কাউন্ট বলতে গণনা করা বোঝায় না, এটা একটা নাউন কিন্তু, ঠিক আছে। এই কাউন্ট বলতে হচ্ছে অভিজাত ব্যক্তি, ঠিক আছে। এই কাউন্ট মানে কি অভিজাত, এখন কত নতুন নতুন শব্দ আসতেছে, হ্যাঁ। অভিজাত ব্যক্তি, কাউন্ট মানে অভিজাত ব্যক্তি, মানে অভিজাত পুরুষ ব্যক্তি, আর ওটা অভিজাত মহিলা, ঠিক আছে। অভিজাত তো বুঝেনি, যার অনেক কিছু আছে, হ্যাঁ, অভাব টভাব নাই। কাউন্ট, কাউন্টেস। কাউন্ট মানে হচ্ছে আমরা জানি গণনা করা, তার মানে কাউন্ট নাউন হিসেবেও বসে, আবার ভার্ব হিসেবেও বসে, এগুলি মাথায় রাখবেন। তারপর লেখেন জু, জু, জু মানে ইহুদি, তাই না, তো মহিলা ইহুদিদের বলে জুয়েস, ঠিক আছে। জু,
জুভেস মহিলা ইহুদির। ঠিক আছে, তারপর লেখেন ফিয়ার। ফিয়ার 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 মানে কি? ফিয়ারেস। ফিয়ার জিনিসটা কি? মেধা সম্পূর্ণ ব্যক্তি, যার মেধা টেধা ভালো আছে, যে সে একজন ফিয়ার পার্সন, তার মানে কি মেধা সম্পূর্ণ পার্সন। হ্যাঁ, এদেরকে আমরা বলি কি রে ভাই? ফিয়ার। ঠিক আছে, তারপরে লেখেন প্রফেট। লেখেন প্রফেট, তাহলে প্রফেটেস। প্রফেটেস। ঠিক আছে, প্রফেটেস। প্রফেট মানে নবী, আর মহিলা নবীদের বলা হয় কি? প্রফেটেস। কে আর লিখতেছ? তারপর লেখেন প্রিসেপ্টর। প্রিসেপ্টর, এই যে এই শব্দটাও ব্যতিক্রম। হ্যাঁ, প্রিসেপ্টর। এই প্রিসেপ্টর মানে আমরা কি বুঝি? টর আছে, ট্রিক্স বসবে, তাই না? তাহলে এই যে কন্ডাক্টর থেকে কন্ডাক্ট্রিক্স না, কন্ডাক্ট্রেস। ঠিক আছে, তাহলে এখানে ট্রিক্স হবে না, প্রিসেপ্টর কি হবে? প্রিসেপ্ট্রেস। প্রিসেপ্ট্রেস। এই প্রিসেপ্টর মানে হচ্ছে গুরু, শিক্ষক। আপনারা প্রিসেপ্টর বই কিনেন না? খালি তো বই কিনেন, এটা বাংলাটা কি? প্রিসেপ্টর। প্রিসেপ্টর বই বেরোইছে না? তাহলে এগুলি কি বলা হয়? গুরু বা শিক্ষক, যে গাইড দেন। ঠিক আছে, তাদেরকে বলা হয় প্রিসেপ্টর। আমি আপনাদের কি? গুরু, প্রিসেপ্টর, শিক্ষক, প্রিসেপ্টর। ঠিক আছে, প্রিসেপ্ট্রেস মাথায় রাখবেন। তারপরে কি? মার্ডারার। মার্ডারার। আর এটা হচ্ছে কি? মার্ডারেস। মার্ডারার, মার্ডারেস। এখন থেকে শুরু করে দিছি, আগেরটুকু ক্লাস শেষে করে নিব। সাব্বাস। ঠিক আছে, লিখছেন? ওকে, একজন লিখছেন মোসাদ্দেক স্যার মহিলা নবী হয়? প্রফেট হচ্ছে নবী, ঠিক আছে। আর প্রফেটেস হচ্ছে কি? যে যে সকল মহিলা, যে সকল মহিলারা এরকম হচ্ছে কি ইসলাম প্রচারের জন্য কাজ করে যান, তাদেরকে আমরা প্রফেটেস বলি। ঠিক আছে, তাদেরকে তাদের কি হয়? মেসকিউল ফেমিনিন প্রফেটেস বলতে হয়। ঠিক আছে, তাহলে প্রফেট শুধু পুরুষ নবী বা মহিলা নবী একজনকে বোঝাচ্ছে না, প্রফেট শুধু পুরুষকেই বোঝাচ্ছে, দুজনকে আলাদা বোঝাচ্ছে না। আর প্রফেটেস বলতে আমরা কি, যেমন হচ্ছে এই এটাকে কি মানে আপনি দেখবেন যে বিভিন্ন পুরুষ মহিলা পুরুষের সাথে সাথে আমাদের নবীজিদের সাথে সাথে অনেক মহিলারাও ইসলাম প্রচার করতেন, তাদেরকে বলা হয় কি? প্রফেটেস। বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তারপর মার্ডারার, মার্ডারেস। পুরুষের ক্ষেত্রে মার্ডারার, মহিলাদের ক্ষেত্রে মার্ডারেস। অপি লেখা হচ্ছে। পনির শেষ, মুছে দিব, মুছে দিব। টাইপ 4 মুছে দিব। ডান স্যার। ওকে, আমি খুব আনন্দিত, শেষ হয়েছে। কেমন লেখেন? ইউজিং ডিফারেন্ট ওয়ার্ড, তার মানে এগুলো আর মুখস্থ বিদ্যা। ইউজিং ডিফারেন্ট ওয়ার্ড। ঠিক আছে, ইউজিং কি? ডিফারেন্ট ওয়ার্ড। এগুলি এখন কি? মুখস্থ বিদ্যা। ঠিক আছে, তাহলে লেখেন মেসকিউলিন, ফেমিনিন। মেসকিউলিন, ফেমিনিন। তার মানে আমি আপনাদের বলছি চারটা নিয়ম থেকে, দুইটা নিয়ম থেকে মোটামুটি আসে, মুখস্থ বিদ্যার নিয়ম থেকে, আর হচ্ছে বিদেশের যে ট্রিক্স ট্রিক্স AINE এগুলি থেকে। ঠিক আছে, এখন ওই দেখবেন যে আপনারা যে একটু আগে টাইপ 3 যেটা এখান থেকে পরীক্ষায় আসে, আরেকটা আরেকটা টাইপ 3 না, টাইপ 2 থেকে পরীক্ষা আসে। কোনটা ট্রিক্স ট্রিক্স কোথায় লিখেছে? টাইপ 1 ওইখান থেকে আসে, আর এখান থেকে আসে। ঠিক আছে, এই দুইটা, এটা হচ্ছে মুখস্থ বিদ্যা পুরাটাই, এটা একটু মুখস্থ করে নিয়ে। হ্যাঁ, লেখেন নিফিও, এটা সবাই পারেন তাই না?
ভাগ্নে ভাগ্নি, এটা কি ভাগ্নে ভাগ্নি। তারপর দেখেন উইডোয়ার, উইডোয়ার, আর এটা হচ্ছে উইডো ফেমিনিন, হ্যাঁ, বিধবা বিধবা, ঠিক আছে। তারপর হচ্ছে কি ডগ, ডগ হচ্ছে মেসকুলিন, এটা ফেমিনিন কি বিচ, ঠিক আছে। এটা এগুলি সবাই মোটামুটি জানেন, এগুলো নিয়ে করলাম না। তারপর হচ্ছে জেন্ডার, রাজহংস রাজহংসী ঘুষ, ঠিক আছে, জেন্ডার ঘুষ। তারপর হচ্ছে কিং কুইন, দেখেন কিং, কিং থাকলে কুইন হয়, এটাকে আমরা জানি না। তারপরে কেন দিচ্ছে দেখেন, কিং এর জায়গায় যদি টম থাকে, কিং এর জায়গায় যদি টম থাকে, হ্যাঁ, আজকে অনেকেই সবাই মোটামুটি ফার্স্ট টাইম জানবেন, হ্যাঁ, টম থাকলে কি হবে, টম মানে ও রাজা, তাহলে এটা কি ফেমিনিন কি হবে, রানী, বুঝছেন। তাহলে কিং এর আরেকটা সিনোনিম কি টম, ঠিক আছে, রাজার ক্ষেত্রে ব্যবহার করা হয় টম। ওকে, তারপর লেখেন একটা ফোন আসছে একটু ভাই। ওকে, আচ্ছা, তারপরে দেখেন হোপ, HOP, হোপ, হোপ মানে হোপ হচ্ছে জিল, ঠিক আছে। এই হোপ বলতে হোপের অনেকগুলি মিনিং আছে। পুরুষবাচকের ক্ষেত্রে হোপ বসে, হোপ মানে হচ্ছে কৃষক, কি কৃষক অথবা বালক, আপনি যে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কৃষক বা বালক। এই তারপর এটা কি জিল যেটা আছে এটা হচ্ছে বালিকা, এটা কি জিল মানে কি, এটা যদি বালক হয় এটা কি হবে বালিকা, ঠিক আছে। ছেলে কৃষক মেয়ে কৃষক, হ্যাঁ, হোপ জিল, ঠিক আছে, মাথা রেখেন, হ্যাঁ। তারপর লেখেন লর্ড, লর্ড কি লেডি, এটি তো জানেন, লর্ড লেডি নির্প্রতি, ঠিক আছে, লর্ড লেডি। তারপর দেখেন বুল থাকুক অথবা অক্স থাকুক, তাহলে এটার কি ফেমিনিন কি একটু আগে করলাম না, কাউ, একটু আগে কি করলাম কাউ। তারপরে ডাক থাকলে কি হবে, DU, নিচে লেখা যায়, হ্যাঁ, DUCK, ডাক, ডাক, ডাক থাকলে কি হবে ড্রেন, ডাক থাকলে কি হবে ড্রেক, ঠিক আছে, ডাক, বানান কেন ভুলায়, ড্রেক, একবার করে দেখে না, ডাক, ঠিক আছে। এটা হচ্ছে হাঁস, আর ওটা কি মহিলা হাঁস যেটা। তারপর হচ্ছে কি র্যাম, র্যাম মানে কি ভেড়া, এটা হচ্ছে ইউ, ভেরি, এটা তো জানেন সবাই। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট, ডাক ইম্পর্টেন্ট, বুল ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এই জেন্ডার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কি উইডোয়ার, উইডোয়ার, উইডো, এই এটা এম লিখছে কেন, এটা উইডো, মনির খেয়াল করেন না, এটা উইডো, উইডো আর উইডো, এম না কিন্তু, খেয়াল করেন ওটা এম না, ঠিক আছে। লেখেন স্টেক বা বাক, ঠিক আছে, ডো, ঠিক আছে, DO ডো। এই স্টেক বা বাক দুইটার যে কোনো একটা শব্দ থাকবে, এটার মানে হচ্ছে কি হরিণ, আর এটা মানে কি হরিণী, হরিণ হরিণী, স্টেক বা বাক, হরিণ হরিণী, ঠিক আছে। ওকে, তারপর লেখেন টায়ার সেল, লেখেন টায়ার সেল, টায়ার সেল ফ্যালকন, এই আরেকটা ফাটাফাটি শব্দ আছে টায়ার সেল ফ্যালকন, ঠিক আছে। এই টায়ার সেল মানে হচ্ছে পুরুষ বাজ পাখি, আর এই ফ্যালকন মানে হচ্ছে বাজ পাখি। তার মানে শুধু ফ্যালকন, আমরা কিন্তু ফ্যালকন জানি, ফ্যালকন মানে বাজ পাখি। এই ফ্যালকন দ্বারা আমরা কি বুঝি, মহিলা বাজ পাখি। আর যদি বলে পুরুষ বাজ পাখি, তাহলে কি আসবে টায়ার সেল, তাহলে কি আসবে টায়ার
সেল পুরুষ বাজ পাখি, এটা কি শুধু বাজ পাখি বা মহিলা বাজ পাখি। এরকম যে আমরা বলি না কাউ, গরু কিনতে যাই কাউ, ঠিক আছে, ওই কাউ বলতে আমরা সবসময় কি গাভীরই বুঝাই, বুঝতে পারছেন। আর যখন এটা পুরুষ আসবে তখন কি হবে, বুল বা অক্স শব্দটা চলে আসবে, এটা খেয়াল রাখবেন। তার টায়ারসেল পুরুষ বাজ পাখি, ফ্যালকন হচ্ছে কি মহিলা বাজ পাখি, ঠিক আছে। দেখেন তারপর হচ্ছে ইম্পেরর, ইম্পেরর, ইমপ্রেস, ইম্পেরর, ইমপ্রেস, ঠিক আছে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা, নিফুন, নাইস, এটা তো আমরা জানি, উইডোয়ার, উইডোয়ার, জেন্ডার, ঠিক আছে। তারপর হচ্ছে প্রশ্ন মারাত্মক লেভেলে কঠিন আসলে এগুলি আসবে, হোপ মানে কি জিল, এগুলি ব্যাংকের পরীক্ষা আসে ভাই, এগুলি আসে কি ব্যাংকের পরীক্ষায়, বুঝছেন, ব্যাংক এগুলি আসে, হ্যাঁ, এই ঝামেলা। ডাক, ড্রেক, র্যাম, ইউ, স্টেক বা বাক হচ্ছে ডো, টায়ারসেল, ফ্যালকন, ইম্পেরর, ইম্পেরেস। সোমা, ফারজানা, লিপি, লেখা শেষ? লেখা শেষ হলে জানান। ঠান্ডায় লেখাগুলি বসে যায় একদম, নতুন মার্কারের লেখা বোর্ডে। ডান ডান, কেয়া ডান, নিজুম ডান, সব্বাস। লেখেন ব্যাচেলর, সবচেয়ে বেশি পরীক্ষা এটা আসে, হ্যাঁ, ব্যাচেলর সবচেয়ে বেশি আসে এই শব্দটা ব্যাচেলর। তো ব্যাচেলর কি, ব্যাচেলর মেইডও হয় অথবা কি স্পিনস্টার হয়, ব্যাচেলর, ঠিক আছে। ব্যাচেলর কি হয়, মেইট হয় বা স্পিনস্টার, অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, স্পিনস্টার অথবা কি মেইট, হ্যাঁ, খেয়াল রাখবেন। আপনারা যারা অবিবাহিত এটা হচ্ছে ব্যাচেলর ছেলে, অবিবাহিত যারা, আর অবিবাহিত আপনারা যারা মেয়ে, তাহলে কি ব্যাচেলর মেইট বা ব্যাচেলর, ব্যাচেলরের বিপরীত কি স্পিনস্টার বা মেয়ে, মেইট, ঠিক আছে। তারপর হচ্ছে বোর, সো, এস ও ডব্লিউ, এস এ না এস ও, খেয়াল করবেন, বোর মানে হচ্ছে শুকর, ঠিক আছে, এটা হচ্ছে শুকর। তারপর হচ্ছে কি আপনি লেখেন ড্র্যাক, ঠিক আছে, একটু আগে লিখে দিলাম না, ডাক ড্র্যাক, এটা তো লিখেই দিলাম, হ্যাঁ। তারপর লেখেন ড্রন, ড্রন, বি, বি হচ্ছে মৌমাছি, মহিলা মৌমাছি। আমরা কিন্তু সবসময় দেখেন একটা খেয়াল করছেন, ম্যাক্সিমাম উচ্চারণ করার সময় আমরা কিন্তু ফেমিনিনটাই বেশি বলি, হ্যাঁ, মেসকুলিনটা বলা হয় না, আমরা খালি বি 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 বলি, হ্যাঁ, আমরা কখনো কি বলি না, ড্রন বলি না। তো ড্রন হচ্ছে কি মহিলা মৌমাছি, বি হচ্ছে কি, ড্রন হচ্ছে পুরুষ মৌমাছি, বি হচ্ছে মহিলা মৌমাছি, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে, হ্যাঁ, বি আর সো ড্রন, বি। তারপর লেখেন, এটা তো জানেন, তাও এটাও পরীক্ষায় আসছিল জানেন, জানা জিনিসও পরীক্ষায় চলে আসে, অথরেস, যেহেতু পরীক্ষা চলে আসছে দিয়ে দিলাম, ওকে। তারপর হচ্ছে হিয়ার, উত্তরাধিকারী, ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি লিখবো, হিয়ারেস, উত্তরাধিকারী, ঠিক আছে। তারপর কি হোস্ট, হোস্টেস, এটা তো জানে, হোস্ট, হোস্টেস, হোস্ট মানে কি নিমন্ত্রণকারী, ঠিক আছে, নিমন্ত্রণকারী। তারপর হচ্ছে গভর্নর, গভর্নর, গভর্নর কি ছেলে হয়, এটা কিন্তু গভর্নর ছেলে মেয়ে উভয় না, মানে মেসকিউলিন ফেমিনিন উভয় জেন্ডার না, শুধু গভর্নর, গভর্নর মানে হচ্ছে মেসকিউলিন। এটাকে যখন আপনি ইয়ে করবেন ফেমিনিন করবেন তখন হবে কি গভর্নেস, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যদি মহিলা থাকে তাহলে গভর্নেস চলে আসবে, ওকে। তারপর লেখেন হান্টার, হান্টার, হান্ট্রেস, হান্টার, হান্ট্রেস, ওকে। তারপর দেখেন কমেডিয়ান, 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 ঠিক আছে, কমেডিয়ানি, কমেডিয়ান। চিন্তা করছেন এটা, এটা কোনো সময় পড়ছেন, খেয়াল করেন,
নিজম, এটা পড়ছেন? কমেডিয়ান, আমরা খালি কমেডিয়ানে বুঝি, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, কমেডিয়ান হচ্ছে পুরুষবাচক, আর কমেডিয়ান IENN এটা হচ্ছে কি মহিলা কমেডিয়ানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে। ইফ ইউ নাইস এটা দিয়ে দিচ্ছে এর আগে। ঠিক আছে, তারপর লেখেন আলেকজান্ডার। দেখেন আলেকজান্ডার, আলেকজান্ড্রা, লাস্টে কি আসবে? এ আসবে। বানানগুলো খেয়াল রেখেন। হ্যাঁ, তারপরে কি? মঙ্ক, মঙ্ক, নান, স্টেক, হাইন্ড। ঠিক আছে, স্টেক কিন্তু দুইটা হয়, স্টেকের পর হাইন্ডও হয়। এটা দিয়ে যায় স্যার, আজকেই চোখে দেখছি প্রথম। হয় এগুলো একদম নতুন আসছে, এগুলো কিন্তু অনেকে মানে এগুলো আমরা সচরাচর ব্যবহার করি না, তো এর জন্য এটা নতুন আসতেছে। ঠিক আছে, একটু আগে লিখে দিছিলাম স্টেক মানে ডো। স্টেক কি? ডো, হরিণ, হরিণী। আবার ওই ডো এর জায়গায় যদি ডোটা যদি উঠেছে তাহলে আপনারা কি লিখতে পারবেন? হাইন্ডও লিখতে পারবেন। ওকে, ঠিক আছে। তারপর লেখেন সোয়াইন, লেখেন সোয়াইন, এটা হচ্ছে নিম। সোয়াইন মানে কি জানেন? যে ছেলে বিয়ে করে না, হ্যাঁ, মানে একদম ভার্জিন ছেলে। আর এটা হচ্ছে কি? ভার্জিন মেয়ে, নিম। ঠিক আছে, কুমারী। ওকে, সোয়াইন, নিম। আলেকজান্ড্রিনা, আলেকজান্ড্রিনা হয় না টিচার? হয়, এটাও হয়। ঠিক আছে, দেখেন টেইলর, সবচেয়ে বেশি পরীক্ষা আসে টেইলর। ঠিক আছে, টেইলর, সিমস্ট্রেস, সিমস্ট্রেস, হ্যাঁ, টেইলর। ঠিক আছে, সবচেয়ে বেশি পরীক্ষা আসে, পাশে স্টার দিয়ে দিয়েন। ঠিক আছে, সিমস্ট্রেস। তারপর এটা কি? উইজার্ড, জাদুকর, উইচ, জাদুকরি। লেখেন উইচ, জাদুকরি। ঠিক আছে, তারপরে কি? প্যাট্রন, প্যাট্রন, প্যাট্রনেস, প্যাট্রন, প্যাট্রনেস। দেখেন প্যাট্রন মানে কি? পৃষ্ঠপোষক। প্যাট্রন মানে কি? মনের ধরে দইরা পিরামো। ঠিক আছে, তুই মুসলমান না, মিথ্যা কথা বলিস কেন? তরে ধরে পিরামো। হ্যাঁ, ভালো হয়ে যা মনির, ভালো হয়ে যা। হ্যাঁ, ভালো হইতে টাকা লাগে না। রাতুল স্যার, হ্যাঁ, রাতুল স্যারের সেন্স, রাতুল স্যারের চোখ, রাতুল স্যারের মুখ, রাতুল স্যারের দাঁত। ঠিক আছে, একটু এক্সেপশনাল। হ্যাঁ, রাতুল স্যারের ভয়েস একটু এক্সেপশনাল, রাতুল স্যারের সাইজ একটু এক্সেপশনাল। ঠিক আছে, রাতুল স্যারের হাত এক্সেপশনাল, রাতুল স্যারের নখ এক্সেপশনাল। বুঝতে পারছেন? হ্যাঁ, টাচ করলে চোখের দেখা দেখলেও অনেক কিছু মিলে যায়। মিলে যায় বলতে মিলেই যায় আসলে। বুঝতে পারছেন? মনের ভালো হয়ে যা, বুঝছিস? ভালো হয়ে যা। হ্যাঁ, আচ্ছা, পেট্রন মানে পৃষ্ঠপোষক, আর পেট্রন যে মহিলা পৃষ্ঠপোষক। ঠিক আছে, মুছে দিলাম স্পাস। ওলা পায় মনির, তুই এটা কি লিখলি বলতো? টিচার মানুষ তো, বুক ফাটে তো মুখ ফাটে না, জিনিসটা এমন হয়ে গেছে, কিছু বলতেও পারতেছে না মনির। তুই কি লিখলি? আচ্ছা, টিউটর। ঠিক আছে, টিউটরেক্স। দেখেন টিউটর, গৃহশিক্ষক। এই টিউটর বানান, এই টিউটর বানান কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, গৃহশিক্ষক, গৃহশিক্ষিকা, টিউটর, টিউট্রেস। ঠিক আছে, মনির কি কোনো কথা আছে, কিছু বলতে চাচ্ছ? জ্যাকাশ,
শি এস, ঠিক আছে। দেখেন এই জ্যাকেশ, হ্যাঁ হি এস না দিয়ে ওটা দিছে জ্যাকেশ, হি এসও দিতে পারে, তারপর শি এস হবে অথবা জ্যাকেশ, ঠিক আছে। হুম, এটা গাধা, হ্যাঁ পুরুষ গাধা, মহিলা গাধা, ঠিক আছে। এখন মনে তুমি একটা মেক এ সেন্টেন্স, মেক এ সেন্টেন্স রাইটিং দিস ওয়ার্ড জ্যাকেশ, ঠিক আছে। ইউর সেন্টেন্স মাস্ট বি স্টার্টেড উইথ আই এম আ, ঠিক আছে। তাহলে সেন্টেন্স কি দিয়ে শুরু হবে তোমার, আই এম আ, তারপরে তুমি এই শব্দটা লেখো, ঠিক আছে। আই এম আ, একটু আগে তো ঠিকই লেখছো যে আই এম আ সোয়াইন, তাহলে এখন আই এম আ এটা লেখ, ওলা পাইন, লিখছো। তারপর লেখো মিল্ক ম্যান, ঠিক আছে, মিল্ক মেট, আই ডোন্ট নো, এটা জানোস না না। এই এদিকে তাকা মনির, ভালো মতো তাকা বেটা। মিল্ক ম্যান, বাসায় এসে তোমার যে দুধটা দেয়া যায় এটা বলে মিল্ক ম্যান। আর মহিলা যদি দুধ দেয় তাহলে বলা যাবে না মিল্ক ওমেন, শুনতে খারাপ দেখা যায়, ঠিক আছে। ওই মহিলাদের ক্ষেত্রে এখানে আমরা ওমেনের জায়গায় কি শব্দ ইউজ করব, মিল্ক মেড। পরীক্ষার হলে অপশনে মিল্ক মেডও থাকবে, মিল্ক ওমেনও থাকবে। আপনাদের কাছে মনে হবে মিল্ক ওমেন, মিল্ক ওমেন রে ভাই, কারণ ওই ক্ষেত্রে আমরা সবসময় কি করব, ওই মেড শব্দটা নিয়ে আসবো, ঠিক আছে। যেখানে সেখানে শব্দ ইউজ করা ঠিক না, সব শব্দ ঠিক আছে বুঝে বুঝে করো, মিল্ক ম্যান মিল্ক মেড, এই কারণে এটা দিয়েছে, হ্যাঁ অপশনে ওমেনও থাকবে, ওকে বুঝছেন। দেখেন হেনরি, এই যে নতুন আরেকটা শব্দ, খালি হেনরি হেনরি পড়ে না, হেনরি দেখেন, হেনরি, হেনরি এটা, হেনরির সাথে কি আসবে, হেনরি এটা, অথবা হেনরিটি, ঠিক আছে। হেনরি, হ্যাঁ আমরা কাউকে যখন একটু উচ্চ পদস্থ ভাবে চিন্তা করি, একটু ভালো মতো চিন্তা করি, তখন আমরা এই শব্দটা ইউজ করি হেনরি, হ্যাঁ যে একটু নামি দামি ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি, এটা মহিলার ক্ষেত্রে কি হবে, হেনরি এটা অথবা হেরিটি, ঠিক আছে, অথবা কি হেরিটি, খেয়াল রাখবেন, অথবা হেরিটি। হেনরি বানান এইচ ই এন, যখন এটাকে হেরিটি বলবো তখন কি এ চলে আসবে বানানে, ওকে। তারপরে লেখেন জন, জন এটা হচ্ছে জেইন, ঠিক আছে। জন ডান, আবার আমরা বলি না জেইন অস্টিন, লিটারেচারে পড়ছি সেই জেইন, জেইনের পুরুষ হচ্ছে জন, ওকে। তারপর লেখেন সিগনর, সিগনর, এই যে প্রথমে এটা দিয়ে শুরু করছিলাম মনে আছে, সিগনরা, সিগনর মানে কি জানতে ইচ্ছা করে, মহাশয়, আমরা যাদের গুরুদের বলি মহাশয় মহাশয়া, ঠিক আছে, টিচারদের বলি বা কোনো সিনিয়র কাউকে বলি যার কাছ থেকে আপনি শিখেন, তাদেরও আমরা বলি সিগনর অথবা কি, সিগনর অথবা কি সিগনরা। তারপর এখানে দেখেন চার্লস, চার্লস এটা ইয়া হবে শার্লট, কি হবে শার্লট, চার্লস কি হবে শার্লট। আর এটা আমরা বলি না ক্যারোলাইন পিরিয়ডের কবি, হ্যাঁ ক্যারোলাইন, ঠিক আছে। এগুলি হচ্ছে কি রাতুজার ইজ অ্যান হ্যান্ডিম্যান, আমার কথা লিখতে হবে না, আপনি লেখেন আই এম আ হ্যান্ডিম্যান, ঠিক আছে এটা লেখেন। আবার হেনরির আগে এন বসাই দিছে, এই দিমু চটকানি, মনের কথা না হইলে এরকম ভুল হইবই, হ্যাঁ মন দিয়ে যদি বলতে এই ভুলটা হইতো না, হেনরির এইচার আগে এন হয়, এই গাদা, হ্যাঁ জ্যাকেশ, এই জ্যাকেশ, জ্যাকেশ এগুলো করা যাবে না, ঠিক আছে। লেখা শেষ হলে জানান, লেখা শেষ হলে জানান। তাহলে চার্লস, শার্লট অথবা কি ক্যারোলাইন, টাইপ 4 গেল, হ্যাঁ।
লেখেন টাইপ 5, লেখেন টাইপ 5, টাইপ 5 লেখেন, লেখেন অনলি মেসকিউলিন। তার মানে এগুলি কি হয় রে ভাই? শুধু মেসকিউলিন হয়, অনলি মেসকিউলিন, শুধু মেসকিউলিন ফর্ম হয়। লেখেন চেয়ারম্যান, চেয়ারম্যান, আবার এই ম্যান দেখা চেয়ার ওম্যান বসায়েন না, ঠিক আছে? চেয়ারম্যান। তারপর হচ্ছে কি জাজ, তারপর হচ্ছে নাইট, নাইট, ঠিক আছে? তারপর হচ্ছে কাওয়ার্ড, কাওয়ার্ড, তারপর হচ্ছে পারসন, PAR, PER না PAR, পারসন, ঠিক আছে? তারপর কি পারসন, PAR, তারপর হচ্ছে স্কোয়ার, এটা ইম্পর্টেন্ট শব্দ, হ্যাঁ, স্কোয়ার, ঠিক আছে? এই নাইট মানে কি? বীর যোদ্ধা। এই নাইট মানে কি? বীর যোদ্ধা। কাওয়ার্ড মানে কি? কাপুরুষ, কাপুরুষ, ঠিক আছে? তারপরে এই পারসন মানে কি? পাদরী, বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ, ঠিক আছে? গুরুত্বপূর্ণ পার্সন, এদেরকে বলা হয় পার্সন। তারপর লেখেন স্কোয়ার, গ্রাম্যভূমি, গ্রামের প্রধান, ঠিক আছে? বা গ্রাম্যভূমি প্রধান, এদেরকে বলা হয়। ওকে, তারপর লেখেন টাইপ 6, টাইপ 6 অনলি ফেমিনিন, লেখেন অনলি ফেমিনিন, অনলি ফেমিনিন, লেখেন অ্যামাজন, অ্যামাজন, তারপর হচ্ছে শ্রু, তারপর লেখেন নার্স, ফ্লার্ট, নার্স, ফ্লার্ট, সিরিন, লেখেন। তারপর হচ্ছে কি আরেকটা ভার্জিন, ভার্জিন। এখান থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আসে কোনটা? অ্যামাজন এবং শ্রু, ঠিক আছে? তাহলে অ্যামাজন, শ্রু, এই শ্রু মানে ঝগড়াটে মহিলা, ঠিক আছে? আমি শেক্সপিয়ার পড়ানোর সময় আপনাদের বলছিলাম ঝগড়াটে কি মহিলা। তারপর হচ্ছে অ্যামাজন মানে নারী সৈনিক, অ্যামাজন মানে কি? নারী, নারী সৈনিক, অ্যামাজন নারী সৈনিক, ঠিক আছে? এই প্ল্যাটফর্ম হচ্ছে সিনাল, খারাপ অর্থে ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ, সিনাল, নার্স সেবিকা, ঠিক আছে? সিরিয়ান, কুহুকিনি, শুনছেন না? কুহুকিনি, কুহুকিনি, লেখেন কুহুকিনি। বানান কি ভুল লিখছে নাকি? কুহুকিনি, কুহুকিনি। আর ভার্জিন মানে তো কুমারী, লেখেন ভার্জিন, কুমারী। লেখা শেষ হলে জানাই। আল্লাহু আকবার। শেষ লেখা? কে আর ডান্সার, এই কে আর, এগুলো কি নতুন না? আপনাদের সময় কিন্তু ওই সময় এগুলো আমি পড়াই নেই। বলেন তো কেন পড়াই নেই? আমি পড়াইও নেই, পরীক্ষাও আসে নাই, খেয়াল করছেন? আপনারা যখন প্রথম দিকে ছিলেন। আর এখন পড়াচ্ছি কেন? এখন পরীক্ষা আসে। তাহলে যখন যার মানে যে ব্যাচের জন্য যেটা দরকার ওই ব্যাচের জন্য ওটাই। 45-এর প্রশ্ন ঘাটার পর দেখলাম 46 এখন এগুলি লাগবে, এই জন্য এখন 46-এ দিলাম। 44-এর প্রশ্ন ঘাটার পর দেখলাম 45 ওগুলি লাগবে না, তাই আপনাদের ওই সময় দেই না এগুলি, বুঝতে পারছেন? আবার 46-এ এগুলি লাগবে বিধে এগুলি দিচ্ছে। আবার 46 প্রশ্ন দেখলে আমি আবার রিসার্চ করা হয়ে যাবে 200 মার্কের, যে এবার কোনগুলি আসবে, তখন 47 ওইভাবে পড়াবো, বুঝতে পারছেন? কত সময় দিতে হয় জানেন একটা ক্লাসের জন্য? এই যে এই জিনিসগুলো যে আপনাদের পড়াবো, পড়ায়া নিজে জেনে প্রশ্ন ঘাটাঘাটি করে নিজে জানলাম, প্রশ্ন ঘাটাঘাটি করলাম, আরো রিসার্চ করলাম, এত শব্দ, এত শব্দ, সব তো দেওয়া সম্ভব না ভাই। সব দিলে তো বলবেন কি যে স্যার আপনার কাছে পড়া কি হলো, বই থেকে তো পড়তে পারে। ওইখান থেকে বেছে বেছে এগুলি দেওয়া, আল্লাহর রহমতের বাইরে থেকে আসবে না। তারপরে আবার এগুলি নিজে মুখস্থ করা। আমাদের তো আর, আপনারা তো দেখেন আমরা তো শীট দেখে পড়াই না, আমাদের তো শীট দেখে পড়ানোর ইয়াও নেই। ওই শীট দেখে পড়ালে মাথা ব্যথা করায়, এই জন্য ব্রেনের মধ্যে নিয়ে যায়, ব্রেন থেকে যা যা ডেলিভারি দেওয়া ডেলিভারি দিই, বুঝতে পারছেন? অনেক হাঁটতে হয়।
অনেক খাটার পরে আপনারা 1-1.5 ঘন্টা ক্লাসে এগুলি পাচ্ছেন। ঠিক আছে, আশা করি বাইরে থেকে আসবেও না ইনশাল্লাহ। আর আপনারা মোবাইল দেখেন, ওপি মোবাইল দেখো, মোবাইল রে শেষ করে গেল একদম। এরিয়ালি বা হ্যাঁ তো সবার শেষে তো থাকেই সব কথা। হ্যাঁ তো, না তো, জি তো, হ্যাঁ হাট তো, পাস তো, করতো। মোবাইলটা সেল করে দিব আজকে। সেল করে দিলে কি সমাধান আছে? সেল করে দিলে আপনি আরো ভালোটা কিনবেন, আরো দামিটা কিনবেন। হ্যাঁ, এটাই স্বাভাবিক না? সেল করা দরকার নাই, আপনার আম্মার হাতে তুলে দিয়ে। ঠিক আছে, আপনার আম্মার হাতে তুলে দিয়ে যতক্ষণ ক্লাস মোবাইল থাকবে, যতক্ষণ ক্লাস না মোবাইল থাকবে না। ঠিক আছে, আর এখানে লেখেন কমন জেন্ডার। ঠিক আছে, কমন জেন্ডার। কমন জেন্ডার দ্বারা তাহলে কি বুঝাচ্ছি? টাইপ কত এটা? 7 না 6? কমন জেন্ডার দ্বারা কি বুঝাচ্ছি? মেসকিউলিন প্লাস কে ফেমিনিন, এই দুইটাকে একসাথে মিলে কি বলতেছে আমরা? কমন জেন্ডার। এটা লেখেন। অ্যাপ্লিক্যান্ট, এই শব্দগুলি দেখবেন, দেখতে দেখতে অটোমেটিক চলে আসবে। অ্যাপ্লিক্যান্ট, সার্ভেন্ট, তারপর হচ্ছে ফ্রেন্ড, তারপর হচ্ছে মেম্বার স্টুডেন্ট, মেম্বার স্টুডেন্ট, তারপর হচ্ছে এমপ্লয়ি। এভাবে আমাদের মতো ঠাডায় মুখস্থ রাখবেন, দেখবেন কোনো সমস্যা নেই। তারপর লেখেন হচ্ছে এখানে লেখেন এস গাধা। ঠিক আছে, তারপর এখানে লেখেন বেগার, বেবি, চেয়ারপারসন, কত আসে। হ্যাঁ, বেগার, ঠিক আছে, বেবি, চেয়ারপারসন, চেয়ারপারসন। ঠিক আছে, দেখা যায়। ওকে স্যার, চেয়ারপারসন, কাজিন লিখছেন, ক্যাপ্টেন, ক্যাট, ক্যাপ্টেন, ক্যাট, কাজিন। এই ক্যাট বিড়ালটাও কি কমন জেন্ডার? বিড়াল সবসময় মনে রাখবেন কমন জেন্ডার। ঠিক আছে, তারপর লেখেন ফাউল। এই ফাউল মানে কি? মোরগ মুরগি। এটা কি? মোরগ মুরগি একসাথে বোঝায়। ঠিক আছে, তারপর লেখেন মনার্ক। মনার্কের আগে লেখেন এলিফ্যান্ট, হাতি, মনার্ক, মনার্ক। ঠিক আছে, মনার্ক। তারপর লেখেন ফো, এনিমি। এনিমি মানে কি? শত্রু, তাই না? এটারই আরেকটা সিনোনিম কি? ফো, শত্রু, শত্রু। স্পাউস, চাইল্ড, ফ্রেন্ড, ইনফ্যান্ট। ঠিক আছে, স্পাউস, চাইল্ড, ইনফ্যান্ট, শিশু। হ্যাঁ, চাইল্ড ও শিশু, ইনফ্যান্ট ও শিশু। ঠিক আছে, তারপর লেখেন প্যারেন্ট, ডিয়ার, অরফ্যান্ট। প্যারেন্ট, ডিয়ার, অরফ্যান, এতিম। ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। হ্যাঁ, দেখেন প্যারেন্ট, একটা হচ্ছে প্যারেন্টস। প্যারেন্টস মানে পিতা মাতা, আর এই প্যারেন্ট মানে পিতা অথবা মাতা। এই কথা কি বুঝছি? প্যারেন্টের সাথে যখন অ্যাস যুক্ত হয়, আমরা বলি না প্যারেন্টস মিটিং, তার মানে গার্জিয়ান, বাবা মা দুইজনই আসবে। আর যখন প্যারেন্ট শব্দটা আমরা ইউজ করব, and there will be no any s here after parent, after the word parent, then it means father or mother. এই প্যারেন্ট মানে কি? ফাদার অর মাদার, ফাদার অর মাদার, যে কোনো একজনকে নিয়ে আসে, তার মানে দুজনকে বোঝাচ্ছে। ঠিক আছে, ফাদার অর মাদার। ওকে, লিখছেন? তারপর লেখেন পার্সন, পিক, পিপল, পার্সন, পার্সন, পিক। ঠিক আছে, পার্সন একটা পি ই আর আর একটা পি এ আর, দুইটাই লিখে দিছে। হ্যাঁ, পিপল, রেড ফক্স, সার্ভেন্ট, পিপল, রেড ফক্স, সার্ভেন্ট। ঠিক আছে, লেখেন। আগে শেষ করে জানান। ওকে স্যার, ওকে। এই অল্প অল্প কয়েকটা শব্দই ভালো মতো পড়েন, এগুলি ঘুরে ফিরে আসতেছে। হ্যাঁ,
শেষ। ওকে, দেখেন টাইপ 8। আমি ভুল লিখছি, SELVANT, হ্যাঁ এভাবেই হবে। লেখেন লেখেন টাইপ 8, এগুলি ব্যতিক্রম কিন্তু। হ্যাঁ, লেখেন কিছু অচেতন, কিছু অচেতন, দেখেন অচেতন এবং প্রকৃতি শক্তিশালী এবং প্রকৃতির শক্তিশালী, প্রকৃতির শক্তিশালীকে মেসকিউলিন ধরা হয়, মেসকিউলিন ধরা হয়। অচেতন এবং প্রকৃতির শক্তিশালীকে মেসকিউলিন ধরা হয়। তাহলে লেখেন সান, তার মানে সান হচ্ছে মেসকিউলিন জেন্ডার, ঠিক আছে। সামার, সামার হচ্ছে কি মেসকিউলিন জেন্ডার। থান্ডার, থান্ডার হচ্ছে মেসকিউলিন জেন্ডার। ডেথ মেসকিউলিন জেন্ডার। ওয়ার, ঠিক আছে, মেসকিউলিন জেন্ডার। স্টর্ম ঝড় মেসকিউলিন জেন্ডার। উইন্টার, ঠিক আছে, মেসকিউলিন জেন্ডার। সি ওশেন মেসকিউলিন জেন্ডার। সাইক্লোন, সাইক্লোন। টর্নেডো, টর্নেডো। তারপর হচ্ছে কি সুনামি, এগুলি কি মেসকিউলিন জেন্ডার। রিভার মেসকিউলিন ডেঞ্জার, মেসকিউলিন জেন্ডার। তারপর ডেঞ্জার। তারপর লেখেন লাভ, তারপর লেখেন লাভ, ফিয়ার, ঠিক আছে। টাইম ডে, টাইম ডে। এগুলিকে আমরা সবসময় কি প্রকৃতি শক্তিশালী যেগুলো আছে এগুলিকে আমরা মেসকিউলিন ধরবো। এগুলি মনে রাখার উপায় কি জানেন? এই যে এখানে শব্দগুলোতে ডেথ, ডেথ অনেক শক্তিশালী না? দেখেন মেসকিউলিন মানে কি পুরুষ মানুষ। যারা এখানে আপনারা ফিমেল আছেন স্টুডেন্ট, হ্যাঁ আপনারা অন্যভাবে নিয়েন না। নর্মালি আল্লাপাক ওইভাবেই বানাইছে, পুরুষদের একটু স্ট্রং করে বানাইছে, মেয়েদের হালকা মানে পুরুষদের চাইতে একটু কম স্ট্রং করে বানাইছে। এখানে যে শব্দগুলি আছে দেখেন মারাত্মক, স্ট্রংগেস্ট ওয়ার্ড, যেমন ডেথ মৃত্যু, মারাত্মক শক্তিশালী না? তাহলে এরকম মারাত্মক শক্তিশালী যদি মনে মনে ফিল করেন তখন এগুলি কোন জেন্ডার বসাই দিবেন? কোন জেন্ডার বসাই দিবেন? তখন মেসকিউলিন জেন্ডার বসাই দিবেন। সান, সান মানে কি সূর্য, সূর্যের আলোর তাপটা মারাত্মক হয় না? সূর্যের তাপটা মারাত্মক হয় না, তার মানে কি এটা শক্তিশালী? শক্তিশালী স্যার কাদেরকে বলছে? একটু ছেলেদের, তার মানে এটা কি মেসকিউলিন। এরপরে তো সামার, সামারে কি সবচেয়ে বেশি গরম টরম লাগতেছে না? বেশি গরম লাগে। আবার উইন্টারে কোথায়? উইন্টারে সবচেয়ে বেশি কি লাগে? শীত লাগে। তার মানে এগুলো সব বেশি বেশি, বেশি বেশি মানে শক্তিশালী। শক্তিশালী বলতেই আমরা কাকে বোঝাবো? কাকে বোঝাবো? মেসকিউলিন, ঠিক আছে। তারপর দেখেন সি, সাগর মহাসাগর, এগুলি পাওয়ারফুল না? রিভার নদী, পদ্মা নদী, যমুনা নদী পাওয়ারফুল নদী না? তাহলে এগুলি দেখেন। তারপর সাইক্লোন, টর্নেডো, সুনামি, এগুলি পাওয়ারফুল না ভাই? তাহলে এই পাওয়ারফুল যে জিনিসগুলি আছে এগুলি সব কাদের? মেসকিউলিন, ছেলেদের। এভাবে আমরা মনে রাখতে পারবো প্রত্যেকটা। ভালোবাসা অনেক পাওয়ার, আবার ভয় পাওয়া এটাও কিন্তু অনেক খারাপ। তার মানে অনেক ভালো অনেক খারাপ। ডেঞ্জার বিপদ আপদ, টাইম ডে, এগুলি সবসময় আমরা কি করব? মেসকিউলিন জেন্ডার হিসেবে ব্যবহার করবো। মনে থাকবে? মনে থাকবে? এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কি হয় দেখেন, মুছে দিলাম। হ্যাঁ, এটা মনে রাখার জন্য কথাগুলি বললাম, যেগুলি সব শক্তিশালী, যেগুলি শক্তিশালী চোখ বন্ধ করে কার মধ্যে ঢুকাইবেন? মেসকিউলিনের মধ্যে, ঠিক আছে। ইয়েস টিচার, ওকে ইবা, ইনশাল্লাহ। তারপর লেখেন অচেতন পদার্থকে ফেমিনিন জেন্ডার রূপে ব্যবহার করা হয়। আবার লেখেন টাইপ 9 অচেতন পদার্থ। অচেতন মানে কিন্তু আমরা নিউট্রাল জেন্ডারকে বলি। হ্যাঁ, অচেতন পদার্থ
সমান সমান কি ফেমিনিন। হ্যাঁ, মানে কিছু শব্দ আমরা সবসময় কি ফেমিনিন ধরি, যেমন শিপ, জাহাজ, পিচ, শান্তি, চ্যারিটি। ঠিক আছে, চ্যারিটি। তারপর হচ্ছে কি ফ্লাওয়ার, তারপর হচ্ছে কি মার্চি, ক্ষমা, তারপর হচ্ছে জাস্টিস, জাস্টিস। ঠিক আছে, তারপর হচ্ছে সলিটিউড মানে একাকী, সলিটিউড মানে কি একাকী, সলিটিউড মানে কি একাকী। ঠিক আছে, তারপর মডেস্টি, বিনয়, মডেস্টি, বিনয়। তারপর হচ্ছে আর্থ, ঠিক আছে, মুন, ঠিক আছে, নাইট, চার্চ, নাইট, চার্চ, স্প্রিং। তারপরে হোপ, ঠিক আছে, নেচার, ট্রুথ। তারপরে নাকি রিলিজিয়ন, অটাম, রিলিজিয়ন, রিলিজিয়ন, অটাম। ঠিক আছে, এগুলি কি সব। তারপর আরো দেখেন এই যে লিবার্টি, লিবার্টি, ভার্চু। হ্যাঁ, এগুলি কি সব পার্মানেন্ট ফেমিনিন জেন্ডার, খেয়াল রাখবেন। স্যার নাইট কি ফেমিনিন হবে? ইয়েস, নাইট ফেমিনিন। নাইট কি হবে? ফেমিনিন। সবার শেষে লিখলাম হ্যাপি লার্নিং 2024। একদম। তাহলে 2024 সাল আমরা লিঙ্গ দিয়ে শুরু করলাম, জেন্ডার, মেসকুলিন, ফেমিনিন। ঠিক আছে, লেখা সবার শেষ হলো, জানান। আপনাদের যদি পরিচিত ভাই ব্রাদার বা পরিচিত এরকম আরো কেউ যদি থাকে, কোর্সটা করবে, মাত্র 6টা ক্লাস হয়ে গেছে, তো ওনাদের বলবেন যে এগুলি তো রেকর্ডিং আছে, এগুলি করে নিতে পারবে। আর নতুন যদি আসে তাহলে এখান থেকে এই লাইভ ক্লাসগুলি করে নিবে। হ্যাঁ, অনেকে আছে এখনো শেষ সময়, তো লাস্ট 1-2 মাসেই একটা ইয়া থাকে, ক্রাউড থাকে। দেখেন 15 জন নিয়ে শুরু করছে, আজকে এখন 33 জন হয়ে গেছে। হ্যাঁ, মানে আস্তে আস্তে সবাই সিরিয়াস হয়। এরকম আরো আছে বলতে পারে না বা জানে না কোথায় পড়লে ভালো হয়। যদি আপনারা রেফার করেন, হ্যাঁ, তাহলে ওনারা আসবে, আমারও ভালো লাগবে। ঠিক আছে, শেষ স্যার। ওকে, হ্যাপি লার্নিং। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কোনো চিন্তা করছে আজকে জেন্ডারের উপরে ক্লাস হবে? ঠিক আছে, নিয়ে নিলাম। হ্যাঁ, আর কেউ কিছু লিখলে বলেন। ডান, হ্যাপি লার্নিং, হ্যাপি লার্নিং। আর কারো কোনো কিছু বলার থাকলে বলেন। অপি আসো না চলে গেছো, না ভাত খাইতেছো? কবিতা মেসেজ লিখতেছো তুমি, আমি বুঝতে পারছি, এর জন্য এদিকে দেখতে দেরি হচ্ছে। হ্যাঁ, অপি মেসেজ লিখতেছে। স্যার আসি, আছেন না? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।